আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। গুঁড়া মাছের চচ্চড়ি, কলা পাতায় দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি, তার সাথে একটা বেগুন কেটে দিয়েছি চিকন চিকন করে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আমি এখন মাছটাকে সুন্দর করে হাতে মেখে নেব। ভালো করে হাতে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আজকে আমার হাতের কাছে সরিষার তেল নেই, তাই আমি সয়াবিন তেল দিয়েই রান্নাটা করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এভাবে ছোটো মাছ যদি তোমরা রান্না করে খেতে পারো, অনেক টেস্টও পাবে এবং মজাদার হবে, দারুণ লোভনীয় হবে। যাই হোক বন্ধুরা, তোমরা কলা পাতা শহরের বাড়ি পাওয়া যায় না, এটা সত্য কথা। তারপর আমি পাশের বাড়ির 2টা কলা গাছ আছে, ওখান থেকে পাতা আমি এনেছি। সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন বন্ধুরা দেখো, আমি তেল দিলাম। একটু পরিমাণে তেলটা বেশি লাগে গুঁড়া মাছে, তাহলেই গুঁড়া মাছটা খেতে মজা হয়। এখন আমি কলা পাতাগুলো পরিষ্কার করে তাওয়ার উপরে রেখেছি। সেখানে আমি মাছটাকে বিছিয়ে দেবো, সুন্দর করে বিছিয়ে সাজিয়ে দেব। দিয়ে তারপরে আবার উপরে দিয়ে আবার কলা পাতা দিয়ে দেবো। আবার 2টা কলা পাতা সুন্দর করে উপরে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এভাবে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এই দেখো, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি চুলাটা মাঝারি আছে করে দেব, যাতে মাছটা ভাজা ভাজা হয়। ওই পিঠটা যেন লাল হয়ে যায়, একদম ভাজা ভাজা লাল হয়ে যায়, দাগ ধরে যায়, তাহলে মাছটার টেস্ট আসবে। তখন আমি মাছটা উল্টিয়ে দেব। এই দেখো, এটা কিছুই হয় না, এখন তো হবে। তাই আমি আবার ঢেকে দেব। হ্যাঁ, এই যে ঢেকে দিলাম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে যে কতটা মজার হয় এই মাছ চচ্চড়ি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যদি তোমরা কেউ আমাদের এই ভিডিও দেখে থাকো, অবশ্যই আমাদের একটা লাইক দেবে। আর তোমাদের অনেক দোয়া করি, তোমরা ভালো থাকো। আর তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি। আর তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো। যাই হোক বন্ধুরা, একটা দুঃখের কথা হইলো, ইদানিং ভিউ পড়ে না কেন, কারণটা কী আমি কিছুই বুঝলাম না। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে জানাবে এর কারণটা কী, কেন ভিউ পড়ে না। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, তোমরা যদি না দেখো এটা আমাদের অনেক দুঃখ। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আমি নিচের পাতাটা উল্টিয়েছিলাম, সেই পাতাটা এখন আমি ফেলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে আমাকে একটা লাইক অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আমি আসতে পারবো তোমাদের মাঝে। হয়ে গেছে আমার মাছটা, আমি এখন পরিবেশন করব বন্ধুরা। দেখো তোমরা, এই যে এভাবে এখন আমি মাছটাকে পরিবেশন করব। হয়ে গেছে আমার রেসিপিটা। এই যে দেখো, হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে, একবার বলছি বন্ধুরা, আবার বলতেছি, তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটাকে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। যদি লাইক কমেন্ট করো তাহলেই। আজকের মতো রাখি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।